চকবাজার ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায় ঠান্ডা বইরা বইরা নেওয়া যায়। ঘিয়ে ভাজা শাহী জিলাপি হতে শুরু করে দই বড়া, লাবাং ও হাজারো রকমের ইফতারের সমারোহ এই চকবাজারে। চিকেন সাসলি, বিফ সাসলি, কাবাব, রেশমি কাবাব, শামি কাবাব হতে শুরু করে যত রকমের কাবাব আছে সবই পেয়ে যাবেন এই ফেমাস জায়গা চকবাজারে। আর এই খাবার হচ্ছে মুঘল আমলের যুগের ঐতিহ্যবাহী খাবার। এই মজার মজার ইফতার গুলো নিতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। সবাইকে রমাদান মুবারক। আজকে চলে গিয়েছিলাম চকবাজারে আপনাদের ভাইয়ার সাথে ইফতার কেনার জন্য। আমরা চলে এসেছি এখন ইফতার নেওয়ার জন্য। আর এইখান থেকেই শুরু হয় ইফতারের সমস্ত কিছু। একটু একটু করে সামনে এগোচ্ছিলাম আর দেখছিলাম যে বিভিন্ন ধরনের খাবারের সমারোহ এখানেই। আমাদের চোখে প্রথমে এই দোকানটা, পরে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম এখানে কি কি আছে তা দেখার জন্য। এখানে আমরা দেখতে পারি চিকেন সাসলি, বিফ সাসলি, কোয়েল পাখি, মুরগির গ্রিল হতে শুরু করে বিভিন্ন ধরনের যত মাংসের আইটেম আছে সবকিছুই এখানে খুব সুন্দর ভাবে করা আছে। আমি এখান থেকে দুইটা কোয়েল পাখি নিয়ে নিয়েছিলাম। এখানে চিকেন সাসলি, বিফ সাসলি দুটাই ছিল। উনি আমাকে বলছিল কোনটা কোন সাসলি। আমি এখান থেকে চিকেন সাসলিটা অর্ডার করে নিয়েছিলাম। তার একটু সামনে এগোতেই দেখলাম এখানে বিভিন্ন ধরনের জালি কাবাব, ডিম চপ হতে শুরু করে সবজির পাকোড়া, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। আর এই সেই শাহী জিলাপি যেটা আকারে বড় এবং এটা কিন্তু একদমই ঘিয়ে ভাজা। এখানে ফলগুলোকে খুব সুন্দরভাবে শেপ করে কাটা হয়েছে। এভাবেই ওরা এখানে সেল করে থাকে। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম বড় বাপের পোলা খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায় সেই খাবারটাই আসলে নেওয়ার জন্য। যেতে যেতে আমাদের চোখে এই দোকানটা পড়ে। আমরা এখান থেকে চিকেন অন্থনটা অর্ডার করে নিলাম। এখান থেকে আমরা 5টা চিকেন অন্থন অর্ডার করে নিয়েছি। আর এখানে কলিজা সিঙ্গারা ছিল, পিজা ছিল, চিকেন বান ছিল, সাব স্যান্ডউইচ ছিল। বাট আমাদের ভাইয়ার অন্থনটা খুব বেশি পছন্দ হয়, আমরা শুধু অন্থনটাই নিই। হেঁটে আরেকটু সামনে যাওয়ার পরে আমার চোখে এই দোকানটা পড়ে। আর আমার কাছে চিকেন তন্দুরি তো খুবই মজা লাগে। এই দোকানটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমি এখানে যাই। এখানে চিকেন তন্দুরি, হারিয়ালি চিকেন সবকিছুই ছিল। আমি এখান থেকে চিকেন তন্দুরিটাই নিয়েছি। একটু সামনে ঘিয়ে ভাজা এই জিলাপিগুলো আপনাদের ভাইয়ার চোখে পড়ে, ও এখান থেকে জিলাপিগুলো নেয়। আপনাদের ভাইয়ার খুবই পছন্দ এই চিকন চিকন ঘিয়ে ভাজা জিলাপি। আর এখানে বিক্রি করছিল দই বড়া। আমি আসলে অত একটা দই বড়া পছন্দ করি না, যার জন্য আসলে নেওয়া হয়নি। ইফতারের এই আয়োজনটা মুঘল আমল থেকেই চলে আসছে। আমাদের অর্ডার করা চিকেন টিক্কাকে ওরা রেডি করছে আমাদেরকে দেওয়ার জন্য। ওটা রেডি করতে গিয়ে আমরা একটু সামনে যাই আর এখানে দেখি কাবাবের আইটেমের পুরা সমারোহ। এখানে কি নেই, খাসি শামি কাবাব হতে শুরু করে চিকেন কাবাব, বিফ কাবাব, চিকেন বল, বিফ বল, চিকেন সাসলি, বিফ সাসলি, মানে সবকিছু আছে এখানে। এখান থেকে আমি বিফ জালি কাবাব অর্ডার করে নিয়েছি। আর এই সেই ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভৈরা লইয়া যায়। সত্যি কথা বলতে আমাদের এই খাবারটা নিতেই এখানে আসা হয়েছে। আর এই খাবারটা নেওয়ার ফাঁকে আমাদের আরো অনেক কিছু ঐতিহ্যবাহী খাবার নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে। এখন আমরা বড় বাপের পোলায় খায় খাবারটা নিতে চলে আসলাম। এখানে দেখুন প্রচন্ড পরিমাণ ক্রাউড, প্রচন্ড পরিমাণে ভিড়। অলরেডি এখানে ভিডিও ক্যামেরা নিয়ে শুট করা হচ্ছে। চকবাজার ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায় ঠান্ডা বইরা বইরা নেওয়া যায়। ভাবেই বলে উনি সবাইকে বলছিল যে এখানেই বড় বাপের পোলার খাবারটা সেল করা হয়। আর এখান থেকেই সবাই এত ভিড় করে খাবারটা নিতে আসছে দূর দূরান্ত থেকে, যেটা আসলে আপনারা নিজের চোখে না আসলে বুঝতে পারবেন না। আর এই খাবারটা 1 কেজি নিতে হয়, এটা 800 টাকা থেকে শুরু। আমরাও আপনাদের ভাইয়ার জন্য এখান থেকে ঠোঙ্গা ভরে খাবার নিয়ে চলে আসছি। আমরা ওখান থেকে চলে আসছি নুরানি কোল্ড ড্রিঙ্কস এর দোকানটা। এখান থেকে আমরা ফেমাস লাচ্ছি অর্ডার করে নিয়েছি আমাদের বাসার সবার জন্য। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই লাচ্ছিটাও কিন্তু খুবই ফেমাস একটা লাচ্ছির দোকান। অনেকে সবাই বিউটির লাচ্ছিটাই ভালো মতো চিনেন, বাট এটাও খুবই মজার একটা লাচ্ছি। বিলিভ মি, আমি নিজে এটাকে যখন টেস্ট করে দেখেছি এটা আমার কাছে এত মজা লেগেছে যেটা আসলে বলার মতো না। আমি আপনাদেরকে অবশ্যই এটা সাজেস্ট করব খাওয়ার জন্য। আপনারা খেলে অবশ্যই এটাকে আবার খেতে চাবেন। এই তো আমরা এখন সবকিছু নিয়ে যাচ্ছি বাসার জন্য। আর এই জায়গাটা এত বেশি ক্রাউড আর এত বেশি জ্যাম যেটা আসলে বলার মতো না। এখানে একদমই একটু পরিমাণ জায়গাও নেই। আর তাছাড়া চকবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি নেই, মানে বলতে পারেন এখানে আপনাদের যা কিছু লাগবে সবকিছু এখানে আপনারা হোলসেলে পেয়ে যাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেটটাই হচ্ছে এখানে, কিন্তু আপনাকে অবশ্যই হোলসেলে জিনিসটা কিনতে হবে। ইফতার নিয়ে বাসায় চলে আসি আর এখানে দেখি আমার শাশুড়ি আমার জন্য খুব মজার একটা ফালুদা বানিয়েছে। ফালুদা আমার খুবই ফেভারিট। আর সেও এখানে সব রকমের ফল দিয়ে আমার জন্য ফালুদা বানাচ্ছে। সব রকমের ফল কেটে একটা পাত্র এখানে নিয়ে নিয়েছিল। আর এখানে
এখানে আগে থেকেই দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছিল, যেটা একটু ঠান্ডা হতে রেখেছিল ফ্রিজে। সেই ঠান্ডা জিনিসটাকে এখন সব ফলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছে। এই তো হয়ে গেল আমাদের মজাদার ফালুদা। ইফতারের সময়ও হয়ে যায়, আমরা এখন সবাই আগে ভাগে ইফতার করার জন্য বসে পড়ি, কারণ আজকে তো সব ঐতিহ্যবাহী খাবারগুলো ট্রাই করব, যার জন্য আসলে খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই। আর এখানে কোয়েল পাখিগুলোকে দেখে সবাই একটু কেমন জানি করছে, বিকজ পাখি আমাদের বাসায় আসলে সবাই ওরকম একটা খায় না। তারপরও আজকে নিয়ে এসেছি দেখি সবাইকে একটু ট্রাই করানোর জন্য। এই তো লোভনীয় খাবারগুলোকে দেখছি, আমি একটু শুট করছি, আর এখানে আমার তো লোভ লাগছিল যে কিরকম না কিরকম মজা হয়, বিশেষ করে বড় বাপের পোলার এই ঠোঙ্গার খাবারটা। আর তাছাড়া তো এখানে আছে আরো স্পেশাল আমার জন্য ফালুদা, ফল, আরো অনেক কিছু। মানে মোট কথা আজকের আমার ইফতারটা খুবই স্পেশাল, মানে আমাদের ইফতারটা আজকে খুবই স্পেশাল। আমি আর আপনার ভাইয়া ওইখানে অস্থির হয়ে বসেছিলাম, আর তাছাড়া আমরা আসলে অনেক দূর থেকে খাবারগুলোকে নিয়ে এসেছি, একটু টায়ার্ডও ছিলাম। রোজা ভেঙে আমি প্রথমে কাবাবটা ট্রাই করছিলাম। এই কাবাবটা খুবই মজা লেগেছে আমার কাছে, জালি কাবাবটা খুবই টেস্টি ছিল। এখানে আমি কোয়েল পাখিটাকে ট্রাই করার জন্য প্রথমে পাখিটাকে মাঝখান থেকে ভেঙে নিচ্ছিলাম, আর এখানে আমি চিকেন টিক্কাটাকে ট্রাই করেছিলাম। এটা খুবই মজার ছিল, খুবই টেস্টি ছিল। আর আপনাদের ভাইয়া এই যে পাখিটাকে এখন ট্রাই করছে, ও আমাদেরকে ফার্স্টেই খেয়ে রিভিউটা দিবে যে পাখিটা আসলে কিরকম। পাখিটা আসলেই খুবই মজার ছিল, ও খেয়ে বললো যে না অনেক মজা, খেয়ে দেখো। এরপর আমি লাচ্ছিটা ট্রাই করলাম। লাচ্ছিটা যে কি মজার ছিল, মনে হচ্ছে যে এখানে সমস্ত ইফতারের মধ্যে সবচেয়ে মজার ছিল এই লাচ্ছিটা, মানে তৃপ্তি ভরে গেছে আমার। বড় বাপের পোলার খাবারটা একদমই মজা ছিল না, আমার এক্সপেকটেশনটা পুরো জিরো হয়ে গেল। পরে আমরা এই ডেলিশিয়াস ফালুদাটা ট্রাই করলাম, এটা আমার শাশুড়ি আমার জন্য বানিয়েছিল। ফার্স্টে আপনাদের ভাইয়া খেয়ে দেখছিল যেটা কেমন হয়েছে, ওর খাবারের এক্সপ্রেশন দেখেই আমি বুঝে নিলাম খাবারটা খুবই মজা হয়েছে। পরে আমি এই ফালুদাটা ট্রাই করছিলাম। বিলিভ মি, আমার শাশুড়ির হাতের এই ফালুদাটা খুবই মজা হয়, আর আমার খুবই পছন্দ আমার শাশুড়ির হাতের এই ফালুদাটা। পরে আপনাদের ভাইয়া বললো বড় বাপের পোলার খাবারটা একটু মুড়ি মাখার মতন করে খাবার জন্য, তো আমরা এখানে মুড়ি মাখিয়েছিলাম। আর এখানে আমার ননদ, আমার ননাসের ছেলে, সবাই এখানে এসে আমরা খাচ্ছিলাম। এখানে একটু গল্পও করছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম, আর বলছিলাম যে এরকম টাইপের খাবার আসলে এক্সপেক্টও আমরা করতে পারিনি, এতটা বাজে একটা টেস্ট হবে। খুব আশা নিয়ে আসলে ওখানে গিয়েছিলাম যে খাবারটা না জানি কিরকম মজা হবে, বাট আসলে ওরকম কিচ্ছুই না। কেমন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য একটু শক্ত হয়ে গেছে, না টেস্ট খারাপ না। আর এখানে আপনার ভাইয়া তার ভাই বোনের সাথে এবং তার বোনের ছেলের সাথে একটু গল্প করছিল। তো ফাইনালি আমি এখন এখানে চা বানাচ্ছিলাম আপনার ভাইয়ার জন্য আর আমার শ্বশুরের জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আইসক্রিম খেয়ে আমি আমার ব্লগটাকে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।